জৈন ফ্রেন্ডস, তো আজকে টিআরমির উপরে কিছু আপডেট তোমাদেরকে দেবো। তোমরা প্রত্যেকে জানো যে গ্রাউন্ড চলছে, টিআরমির গ্রাউন্ড কিন্তু শুরু হচ্ছে 15ই নভেম্বর থেকে। তো তার উপর কিছু আপডেট তোমরা পাবে। যে আমি কিছু আপডেট তোমাদেরকে দিয়েছিলাম, তো প্রত্যেকবারই কিন্তু আমি তোমাদের আপডেট দিই, আর বারবার তোমরা আমাকে ফোন করছো, যে ফোন করে বা কমেন্ট করছো যে স্যার প্রথমে আপডেট দেবো, দেখো তোমরা কোন রেজিমেন্টে দৌড়ালে ভালো হবে। সবাই ভাবছো যে আমাকে কমেন্ট করেছো সবাই আসাম চলো, কেউ কমেন্ট করছো যে স্যার এখানে ভিড় হচ্ছে, অনেকে ভিডিও দিচ্ছে ভুলভাল। যে মণিপুরের, তো মণিপুরের ডিস্ট্রিক্ট যেমন মণিপুরে ছিল তোমার 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত তোমার মণিপুরের রানিং ছিল, 19 তারিখ পর্যন্ত মণিপুর আছে। তারপর আসাম হচ্ছে, আসামে 3 থেকে 4 দিন গ্রাউন্ড আছে। ওয়েস্ট বেঙ্গলের 2 দিন হবে, ওয়েস্ট বেঙ্গল টোটাল 2 দিন, 27 28 তারিখ। কোন কোন ডিস্ট্রিক্টের হবে আমি একটু আলোচনা করে দেবো। ভিডিও বেশি বড় করবো না, কেউ স্কিপ করবে না। দেখো অনেকে মণিপুরের ব্যাপারটা আছে, দেখো এরা মণিপুর ডিস্ট্রিক্ট যেমন ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, তোমার হচ্ছে কি কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেমন আন্দামান নিকোবর, এসব ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু টিআরমিতে খুবই কম আসে। তোমরা হয়তো জানো না, আমি গত বছরে 2024 সালে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম থেকে টোটাল একটাই ছেলে এসেছিল। তার ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম, আমার কিন্তু ইউটিউবে তোমার প্লে লিস্ট ওখানে যাবে, গেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো অনেকে জানো না। তো তাদের কি নেবে, একটা ছেলে এসছে, একটা ছেলে যদি 6.5 মিনিটে যদি পাস করে রানিং, যদি একটা টাইমের ভিতরে যা টাইম দেবে ওদের আর্মি থেকে, যেটা কোয়ালিফাই টাইম দেবে 6 মিনিট হোক বা 5 মিনিট 40 সেকেন্ড হোক, তার মধ্যে যদি দৌড়াতে পারতো ওকে কোয়ালিফাই করে দিত। তো বিষয় হচ্ছে কি, দেখো যেই ডিস্ট্রিক্টের ছেলে কম, মানে যেই স্টেটের ছেলে মেয়ে কম, তো সেই স্টেটের ছেলে মেয়ে তো 100% বেশি ধরবে, তো ভ্যাকান্সির একটা ব্যাপার আছে না। যদি মণিপুরে আজকে তোমার 18 তারিখ, তো 18 তারিখ মণিপুরের ফিজিক্যাল চলছে, তো এখানে যদি বাচ্চারা কম যায়, 4টে রেজিমেন্টে ভাগ হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো। 107 হচ্ছে এখানে জালা পাহাড়ে হচ্ছে, আচ্ছা তারপরে হচ্ছে কোথায় তোমার 119 আসাম হচ্ছে, তারপর 121 এটাও আসামে হচ্ছে, একটা তেজপুর, একটা সেলমারা, আর একটা হচ্ছে তোমার কোথায় মাসিমপুর মিলিটারি স্টেশন। তো কথা হচ্ছে এবার এখানে, আর একটা হচ্ছে রাজপুত রেজিমেন্টটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে তোমাদের নাগাল্যান্ডে। তো বিশেষ করে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভিড় কিন্তু বেশি হয় ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের। তোমাদের প্রথমে বলে দিই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কেন ভিড় হয় বেশি। ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে সব থেকে বেশি টিআরমি থেকে যায় এখানে। যেহেতু আমাদের প্রথম দিন 27 তারিখে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের, আর 28 তারিখে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের। 27 আর 28 তারিখে তোমার কার পড়ছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, তোমার হচ্ছে গিয়ে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এগুলো পড়ছে তোমার কবে, এগুলো পড়ছে তোমার 27 তারিখে। আচ্ছা 28 তারিখে তোমার কবে, কাদের পড়ছে, হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এগুলো পড়ছে তোমার কবে, এগুলো 28 তারিখে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 দিনে ভাগ করে দেওয়া আছে। কথা হচ্ছে আমাদের কিন্তু প্রায় একই ডেটে সব জায়গায় হচ্ছে, ঠিক আছে। 19-20 মোটামুটি সব একই ডেটেই হচ্ছে, আগে পিছিয়ে। তোমরা যদি মোটামুটি যারা ভাবতে যে আমরা 4 জায়গায় দৌড়াবো, এটা কিন্তু ভুল কথা। তোমরা যে কোনো একটা জায়গায় যাও, আর আমি একটা কথা বলবো, দেখো এখানে কিন্তু 4টে রেজিমেন্ট আছে, 4টে রেজিমেন্ট কিন্তু সব আলাদা আলাদা রেজিমেন্ট। কারো স্বপ্ন হতে পারে সে রাজপুত রেজিমেন্টে চাকরি করবে, তাহলে সে 113-তে যেতে পারে নাগাল্যান্ডে। কেউ ভাবে যে আমি গাড়োয়ালে চাকরি করবো, গাড়োয়াল রেজিমেন্ট, দেখো সে গাড়োয়াল রেজিমেন্ট হচ্ছে এটা আসামে হচ্ছে। কেউ যাচ্ছে আমি আসাম রেজিমেন্টে 109-এ আসাম রেজিমেন্টে জব করতে চাই, তো আসাম রেজিমেন্টে সে যেতে পারে। কেউ যদি আমি গোর্খা রেজিমেন্টে চাকরি করবো 107, গোর্খা রেজিমেন্ট যার স্বপ্ন আছে সে গোর্খা রেজিমেন্টে যাবে। সব রেজিমেন্ট কিন্তু আলাদা। দেন আমাদের কিন্তু এখানে কোনো রেজিমেন্ট একই নয়। তোমরা ভাবছো যে এখানে আলাদা আলাদা রেজিমেন্ট, কিন্তু আলাদা আলাদা জায়গায় গ্রাউন্ড চলছে, যার যেটা ভালো লাগবে সে সেখানে যেতে পারো। ভ্যাকান্সি প্রায় 19-20 সব জায়গায় সমান আছে, কম বেশি আছে, একটু এদিক ওদিক আছে। দেখো ক্লার্কের জন্য অনেকে কমেন্ট করেছিলাম যে স্যার ক্লার্কের জন্য কিছু বলছেন না কেন। দেখো ক্লার্কের আর 8 পাস যে ভ্যাকান্সি, 8 পাস হাউস কিপিং, 8 পাসে যে তোমাদের ভ্যাকান্সিটা, আর ক্লার্কের ভ্যাকান্সি কিন্তু খুব সীমিত ভ্যাকান্সি আছে, 2-4টে করে ভ্যাকান্সি আছে। তাই জন্য আমরা ক্লার্কের উপর কিছু বলছি না। এখানে ক্লাস হচ্ছে ক্লার্কের সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগছে, তোমরা প্রত্যেকে আর্টস যাদের আছে 50% থাকলেও তাদের হবে না, এখানে সায়েন্স থাকতে হবে। তো এটা ক্লার্কের ব্যাপার ছিল। আর আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেও দিয়েছি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিছুটা বলে দিয়েছি। তো এর পরের ভিডিওতে আমি পুরো ডিক্লিয়ার করে দেবো যে কি কি ডকুমেন্টস লাগবে। তো বিশেষ করে একটা কথা আমি তোমাকে বলবো বারবার, যে যারা যারা ভাবছো যে এইভাবে আমরা যেতে চাই, যে আসাম যাও চাই, তোমরা তোমরা যাও নাগাল্যান্ড, নাগাল্যান্ডে যেতে চাও চাই, তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারো কোথায়, দার্জিলিং, জালাপাহাড়, যেখানে যেতে পারো তোমরা যেতে পারো। কিন্তু ভিড় বলতে মণিপুরে অনেকে ভিড় কম হয়েছে, এগুলো কিন্তু ভিড় কম হয়েছে মতলব এটা ভেবো না তোমরা যে সব ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের দিন ভিড় কম হবে, এটা ভেবো না, কিন্তু এটা কিন্তু তোমাদের ভুল ভাবনা। আর যদি তোমরা ভেবে থাকো যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের দিন ভিড় কম হবে, না। তোমাদের যেখানে যার যে রেজিমেন্টে চাকরি করার আছে তারা সেই রেজিমেন্টেই যাবে। আমি বারবার বলছি, এখানে কিন্তু কোনো নেই যে রাজপুতে গেলেই বেশি হবে। রাজপুতের যেমন ভ্যাকান্সি আছে, গাড়োয়ালে ভ্যাকান্সি 19-20 কম বেশি আছে সব সব রেজিমেন্টের সঙ্গে। তো বিশেষ করে তোমরা যদি যেতে চাইছো তো যেতে পারো, যার যেখানে ভালো হবে। হ্যাঁ এবার নাগাল্যান্ডে কিন্তু সবাই বলছে যে নাগাল্যান্ডটা অনেক দূরে হয়ে যাচ্ছে, নাগাল্যান্ডে যাওয়া সম্ভব নয়।
দেখো নাগাল্যান্ডে তো সবাই যাবে না, কারণ দূর দূর দেখলে হবে না, তুমি কিন্তু চাকরি সবার জন্য ইম্পর্টেন্ট। আর যদি রাজপুতে চাকরি করতে চাও তো অবশ্যই কিন্তু তুমি রাজপুতে যেতে পারো। তার কারণ হচ্ছে রাজপুত হচ্ছে নাগাল্যান্ডে তোমাদের মাঠ হচ্ছে। এখানে তো তোমরা জানো 15 তারিখ থেকে সব জায়গায় কিন্তু মাঠ শুরু হচ্ছে, ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত সব জায়গায় গ্রাউন্ড চলবে। তো কম বেশি ডেট তো প্রায় একই সঙ্গে পড়ে গেছে। তো ডকুমেন্টস তোমাদের কি বলেছিলাম যে এর আগে ডকুমেন্টস কি কি লাগবে, তোমরা ডকুমেন্টস দেখো। ডকুমেন্টস মাধ্যমিকের পুরো যে তোমাদের মার্কশিট আছে, সার্টিফিকেট, সবকিছু লাগবে, ডোমিসাইল লাগবে। আর তোমার লাগবে কি এখানে ডোমিসাইল, ক্যারেক্টার সার্টিফিকেট, তোমার আনম্যারিড সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট। আর তোমাদের এই কটাই হলে তোমাদের আপাতত হয়ে যাবে। আর কেমন মানে তোমাদের সার্টিফিকেট গুলো কিভাবে তোমরা পাবে, বা কার কার কোন সার্টিফিকেট নেই বা কি, তোমরা কমেন্ট করে আমার জানাবে। যে যদি কমেন্ট করতে পারো যে স্যার এই সার্টিফিকেটের সমস্যা হচ্ছে, তো আমি সেটা সলিউশন করে দেবো কিভাবে তোমরা এই সার্টিফিকেট গুলো পাবে। তো বিশেষ করে একটা কথা আরো জেনে নাও, তোমরা যদি যেতে চাও অ্যাডভান্স বেরোবে, কিন্তু মিনিমাম তোমরা একদিন আগে অ্যাডভান্স বেরোবে, সেখানে গিয়ে 24 ঘন্টা রেস্ট নিতে পারো, তার না হলে কিন্তু তোমরা দৌড়াতে পারবে না। প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু প্রত্যেকটা কোনোটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না, শুধু জ্বালা পাহাড়টা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, বাকি কিন্তু আসাম হচ্ছে আর হচ্ছে নাগাল্যান্ডে। বুঝতে পারছো তোমরা? তো যারা যারা যেতে চাইছো অবশ্যই যাও, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারো বা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো যাদের যাদের ফোন আমি ধরতে পারছি না, তোমরা বোঝার চেষ্টা করো যে দেখো সবাই যদি ফোন করে কিন্তু সবাই সম্ভব না, তোমরা কমেন্ট করো, আমি দেখে নেবো, দেখে নেওয়ার পর যা যে প্রবলেম আমি সলভ করে দেবো। আর বিশেষ করে এরপরেও আমি ভিডিও আনবো, আরো একটা মেডিকেলের ভিডিও আনবো এরপরেও, তোমাদের কিভাবে তোমরা যারা যারা 33% নাম্বার নেই, তোমরা যেতে পারছো না টিআরবিতে, মানে অ্যাপ্লাই করতে পারছো না, 45% নাম্বার নেই, এর জন্য কিন্তু অপশন আছে, এর জন্য চেষ্টা করলে তুমি যেতে পারো। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, এটা সরকারি বোর্ড এখানে, ঠিক আছে? এটা থেকে ওপেন স্কুল, তোমরা এখান থেকে পরীক্ষা দিয়ে আবার তোমরা এখান থেকে নাম্বার বেরিয়ে তোমরা যেতে পারো। যদি কোনো হেল্প লাগে, আমরা কিন্তু এখান থেকে পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে যাদের 33% নাম্বার নেই, 45% নেই, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে, যাতে সেকেন্ড 2026 বলো 27 বলো, যাদের প্ল্যানিং আছে তারা আর্মিতে যেতে চাইছে তাদের জন্য। যদি আসতে চাও বা যদি কোনো সমস্যা হয় বা তোমরা যদি কোনো হেল্প লাগে, আমাকে ফোন করবে বা কমেন্ট করবে, তো আমরা সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।